গুড ইভিনিং এভরিওয়ান। আমি ইউনিভার্সিটি অফ বিটি ইভিনিং কলেজের বিএড সেকশনের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট। আমার রোল নাম্বার 25 এবং আমার হাউস বিবেকানন্দ হাউস। আজকে আমার প্রেজেন্টেশনের টপিক মেটা কগনিটিভ বিহেভিয়ার্স ফর রিডিং। ইন্ট্রোডাকশনে আমরা সর্বপ্রথম জানবো যে মেটা কগনিশন মানে কি। মেটা কগনিশন মানে হচ্ছে গিয়ে থিঙ্কিং অ্যাবাউট আওয়ার ওন থিঙ্কিং, মানে আমরা নিজে যেটা ভাবি বা ভাবতেছি সেই ভাবনা সম্পর্কে, মানে চিন্তার সম্পর্কে আমাদের চিন্তা করা। পঠনের ক্ষেত্রে এটা মানে হচ্ছে গিয়ে কেমনভাবে, মানে আমরা কোনো একটা টেক্সটকে ভালোভাবে বুঝবো, কি পদ্ধতিতে বুঝবো, সেটাকেই মেইনলি পঠনের ক্ষেত্রে বলা হয় মেটা কগনিশন। মেটা কগনিশনের কিছু কিছু ইম্পর্টেন্স আছে পঠনের ক্ষেত্রে। যেমন আমাদেরকে কোনো একটা জিনিস পাঠ করার সময় ভালোভাবে আন্ডারস্ট্যান্ড, মানে ভালোভাবে বুঝতে গেলে মেটা কগনিশন ইউজ করতে লাগে। কোনো কিছু একটা জিনিস সম্পর্কে যদি আমরা মানে ভালোভাবে জানতে চাই তাহলে মেটা কগনিশন ইউজ করতে লাগে। এখন কোনো মানে স্টুডেন্টস সবসময় টিচারদের উপরে মানে ডেভেলপ হয়ে থাকে বা ডিপেন্ডস হয়ে থাকে। তো মেটা কগনিশন আমাদেরকে ইন্ডিপেন্ডেন্স টিচার, মানে সরি, ইন্ডিপেন্ডেন্স স্টুডেন্টস আর ইন্ডিপেন্ডেন্স রিডার বানাতে সাহায্য করে। কনসেন্ট্রেশন বাড়ায় মেটা কগনিশন। যখন কোনো একজন রিডার বা স্টুডেন্ট নিজের ভুলটা ধরতে পারবে তখন তার মধ্যে একটা কনফিডেন্স আসে। তারপরে এক্সাম পারফরমেন্স করতে মানে ভালো করতে সাহায্য করে, ইমপ্রুভ করতে সাহায্য করে মেটাকগনিশন। আরও কিছু কিছু আছে ইম্পর্টেন্স। তো আমরা তারপরে নেক্সট স্লাইডে যাচ্ছি। কম্পোনেন্টস অফ মেটাকগনিটিভ রিডিং। কম্পোনেন্টসগুলো কী কী মেটাকগনিটিভ রিডিংয়ের ক্ষেত্রে? এক নম্বর হচ্ছে গিয়ে প্ল্যানিং বিফোর রিডিং, মানে পড়ার আগে আমাদেরকে প্ল্যান করে নিয়ে বসতে লাগবে কিছু কিছু জিনিস। তারপরে হচ্ছে মনিটরিং, ওটা পড়ার সময়। তারপরে হচ্ছে ইভালুয়েট, ওটা পড়ার পর। তারপর প্ল্যানিং ফার্স্ট হচ্ছে গিয়ে প্ল্যানিং স্ট্র্যাটেজি। তো ওটা বিফোর রিডিং, পড়ার আগে আমাদেরকে কি কি প্ল্যানিং করতে লাগবে। যেমন হচ্ছে গিয়ে আমাদের পড়ার কারণটা কি, আমরা একটা টেক্সট পড়বো বা আমরা একটা কোনো কিছু একটা পঠন, মানে কোনো কিছু একটা জিনিস পড়বো, কিসের জন্য পড়বো? তো রিডারকে ডিসাইড করতে লাগবে এটা কেন আমরা বা আমি পড়তে যাচ্ছি। কি ইনফরমেশন নেওয়ার জন্য, নাকি কোনো কিছু একটা এনজয়মেন্ট, যেমন গল্প টল্প এগুলা পড়ার জন্য, নাকি এক্সাম প্রিপারেশনের জন্য। তারপর প্রিভিউ দিতে লাগবে ওই টেক্সটটার উপরে, মানে হচ্ছে গিয়ে টেক্সটের মধ্যে যে টাইটেল আছে, হেডিং আছে, পিকচার বা গ্রাফস আছে, এগুলাকে সবার প্রথমে বুঝতে লাগবে। তো এগুলার থেকে একটা প্রিভিউ আসে যায় আমাদের মধ্যে যে টেক্সটার মধ্যে কি বলতে চাচ্ছে। তারপর প্রিয়র নলেজকে অ্যাক্টিভেট করতে লাগবে আমাদেরকে, টপিকের সাথে কানেক্ট হতে লাগবে। তাহলেই কোনো একটা মানে রিডার বা স্টুডেন্ট ভালোভাবে ওই টপিকটা বা ওই টেক্সটের মধ্যে কি বলছে সেটা বুঝতে পারবে। তারপরে সেকেন্ড হচ্ছে গিয়ে মনিটরিং। মনিটরিং কি? সেলফ কোশ্চেন। কিছু কিছু পার্ট বা একটা প্যারা বা হচ্ছে গিয়ে একটা পয়েন্ট, এগুলা পড়ে আমাদেরকে এটা নিজেকে নিজে প্রশ্ন করতে লাগবে যে আমরা কি এই পার্টটা বুঝলাম, বা হচ্ছে গিয়ে কি আমরা কি এই প্যারাগ্রাফের মানেটা কি, মানে প্যারাগ্রাফের মধ্যে কি বলতে যাচ্ছে, রিডিং এর মধ্যে কি বলতে যাচ্ছে, এটা কি বুঝছি আমরা। তারপরে আমাদেরকে সেকেন্ড পয়েন্টে যেটা বলা হচ্ছে যে যদি কনফিউশন থাকে তাহলে আমাদেরকে আবার ওই জিনিসটা রিড করতে লাগবে। কনফিউশন থাকলে যে এটা বুঝি নাই বা এখানে কি বলতে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না, তাহলে আমাদেরকে ওই জিনিসটা আবার রিড করতে লাগবে। তারপর ডিফিকাল্ট ওয়ার্ডস। কিছু কিছু ডিফিকাল্ট ওয়ার্ডস থাকে যেগুলোর জন্য আমরা ইংরেজি বা বাংলা বা এরকম, বাংলাতেও অনেক ডিফিকাল্ট ওয়ার্ডস থাকে, সেগুলোর জন্য আমাদেরকে ডিকশনারি ইউজ করতে লাগবে তার আসল মানেটা খোঁজার জন্য, যে ওই ওয়ার্ডটার দ্বারা কি বোঝাতে চাইতেছে, তাহলে আমরা একটা টেক্সট ভালোভাবে বুঝতে পারবো। তারপর হচ্ছে গিয়ে মানে স্টুডেন্ট বা রিডারকে পার্সোনাল এক্সপিরিয়েন্সে ওই টেক্সটটার সাথে কানেক্ট করতে লাগবে, বা আমরা ওই টেক্সটটা বা ওই জিনিসটা আগে কোথাও পড়ছি কি পড়ি নাই সেটা সম্বন্ধে, মানে আগে যদি কোথাও পড়ে থাকি তাহলে হ্যাঁ ওই জায়গাটাতে এটা পড়ছি, তার মানে এটা মানে ওটা। তো এইভাবে বা নিজের জীবন সম্বন্ধে, মানে বা নিজের জীবনের কোনো কিছু একটা সিচুয়েশন বা কোনো কিছু একটা ইয়ের সম্বন্ধে ওই টেক্সটটাকে রিলেট করতে লাগবে বা করতে লাগবে, মানে হচ্ছে গিয়ে
ওই টেক্সটটাকে কানেকশন, মানে ওই টেক্সটটার সাথে কানেকশন আলাদা কোনো জিনিসে আছে কি নাই সেটা বাইর করতে লাগবে। তাহলেই হচ্ছে গিয়ে মানে কোনো কিছু জিনিস একটা বা কোনো কিছু একটা টেক্সট যদি আমরা পাঠ করি, তাহলে ওটা ভালোভাবে একটা ডিটেলস আমরা সেটা বুঝতে পারবো। তারপরে রিডিং স্পিডটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে লাগবে। যেমন কিছু কিছু জায়গা হচ্ছে গিয়ে সহজ, বা কিছু কিছু জায়গা হচ্ছে গিয়ে খুব কঠিন, যেখানে তো যেগুলো জায়গা সহজ সেগুলো জায়গা তাড়াতাড়ি, বা যেগুলো জায়গা তাড়াতাড়ি বুঝি সেগুলো জায়গা তাড়াতাড়ি পড়তে লাগবে আমাদেরকে। আর যেগুলো জায়গা খুব কঠিন সেগুলো জায়গাতে স্লো ডাউন করতে লাগবে স্পিডটাকে, মানে ধীরে ধীরে পড়তে লাগবে। তারপর লাস্ট হচ্ছে গিয়ে এভালুয়েটিং, মানে এখন আমাদেরকে পড়ার পরে, এখন আমরা একটা টেক্সট পড়া পুরো কমপ্লিট করছি, বা একটা কোনো কিছু একটা টপিক পড়া পুরো কমপ্লিট করছি, এখন আমাদেরকে ওটা পড়ার পরে কি করতে লাগবে আমাদেরকে, সেটাই এখানে বলা হচ্ছে। কি করতে লাগবে আমাদের, যেটা জিনিস পড়ছি বা একটা টেক্সট পড়ছি, একটা টপিক পড়ছি, একটা বই পড়ছি, একটা গল্প পড়ছি, সেই জিনিসটাকে আমাদেরকে সামারাইজ করতে লাগবে। সামারাইজ করা মানে কি, সামারাইজ করা মানে হচ্ছে কি ছোট করা, মানে আমাদেরকে মানে বিষয় সংক্ষেপ বাইর করতে লাগবে ওখান থেকে, ওখানে কি বোঝাইতে চাচ্ছি সেই জিনিসটা আমাদেরকে বাইর করতে লাগবে। তারপর সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে কি, আমাদেরকে ওগুলা বিষয় নিয়ে ভাবতে লাগবে যে যেগুলা আমরা ক্লিয়ারলি বুঝছি, কোন কোনগুলো ক্লিয়ারলি বুঝছি, যেগুলো যেগুলো ক্লিয়ারলি বুঝছি সেগুলো ভালো, কিন্তু যেগুলো বুঝি নাই সেই জিনিসগুলোর উপরে আরো আমাদেরকে আলোকপাত করতে লাগবে, আমাদেরকে আরো ওই জিনিসগুলো বোঝার চেষ্টা করতে লাগবে। তারপর ওই টেক্সটটা সম্পর্কে যদি কোনো যদি বই টই হয়, মানে কোনো স্কুল বা কলেজের বই, তাহলে তার পিছনে কোশ্চেন থাকে, বা হচ্ছে গিয়ে এইরকম কোশ্চেনের মতো কিছু কিছু থটস থাকে, যেগুলা আমাদেরকে সলভ করতে লাগবে, ওগুলার অ্যান্সার দিতে লাগবে, বা ওই কোশ্চেনগুলো করে সম্বন্ধে চিন্তা ভাবনা করতে লাগবে। আর যদি কোশ্চেন না থাকে কিছু কিছু টেক্সট, গল্প, এগুলাতে কোশ্চেন থাকে না সাধারণত, তো এগুলা সম্বন্ধে আমাদেরকে নিজেরাই কোশ্চেন তৈরি করতে লাগবে, তাহলে ওই জিনিসটা ভালোভাবে আমাদের মাথার মধ্যে ঢুকবে। তারপর এখন টিচারের রোল কি, মেটা কগনিশন ডেভেলপ করতে টিচারের রোল কি। তো টিচার স্টুডেন্টকে শেখাবে কিভাবে একটা জিনিস পড়তে লাগে, এটা না যে কি পড়তে লাগে, বা বা কিসের জন্য পড়তে লাগে। টিচার আমাদেরকে শেখাবে যে কিভাবে একটা জিনিস পড়তে লাগে, কিভাবে একটা জিনিস মাথায় রাখতে লাগে। তারপর টিচার স্কুলে বা ক্লাসরুমের মধ্যে বা শ্রেণীকক্ষে ইয়া অ্যাক্টিভিটিস প্রোভাইড করবে কিছু, যেগুলার থেকে একটা স্টুডেন্টের মধ্যে মানে কোনো কিছু জিনিস একটা রিডিং বা টেক্সট পড়ার মানসিকতা আসবে, যেমন জার্নাল বা গ্রুপ ডিসকাশন, এরকম কিছু কিছু অ্যাক্টিভিটিস স্কুলে বা ক্লাসরুমের মধ্যে বা শ্রেণীকক্ষে রাখাটা জরুরি। তারপর হচ্ছে গিয়ে টিচার স্টুডেন্টকে মোটিভেট করবে প্রশ্ন জিজ্ঞেস করার জন্য, যে এটা কি সবাই বুঝছো, বা কে কে বোঝো নাই, বা এটার মানে কি, এভাবে স্টুডেন্টকে ধরতে লাগবে। তা নাহলে কিছু কিছু স্টুডেন্ট প্রশ্ন জিজ্ঞেস করে, হ্যাঁ টিচার কি বলবে এই ভয়ে প্রশ্ন জিজ্ঞেস করেন। তারপর স্টুডেন্টকে গালি না পারে, যখন তারা প্রবলেমের মধ্যে ফেস করবে, যে একটা টেক্সট পড়ে বোঝে নাই বা এরকম কোনো কিছু, বা হচ্ছে গিয়ে কোনো কিছু জায়গায় কোনো কিছু একটা টেক্সট পড়তে কনফিউশন লাগতেছে স্টুডেন্টের, তো সেই জায়গাটাতে তাদেরকে গাইড করতে লাগবে, তাদেরকে বুঝাইতে লাগবে যে ওই জিনিসটাতে কি বুঝাইতে যাচ্ছে, ওই জিনিসটাতে কি পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে লাগবে টিচারকে, যাতে স্টুডেন্টরা পড়তে কমফোর্টেবল ফিল করে। তারপরে হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্স লার্নিংকে প্রমোট করতে লাগবে। তো আজকের মতে প্রেজেন্টেশন কনক্লুশন দিয়ে শেষ। কনক্লুশনে আমরা এখানে দেখতে পাচ্ছি কি বলছে, মেটা কগনিটিভ রিডিং স্ট্র্যাটেজিস হেল্প লার্নার্স বিকাম বেটার অ্যান্ড কনফিডেন্ট রিডার্স। When students plan before reading, check understanding while reading, and think after reading, they understand text more easily and learn independently. মানে হচ্ছে গিয়ে যখন একটা স্টুডেন্ট পড়ার আগে প্ল্যান করে যে আমি পড়বো, এটা কি বিষয়ের জন্য পড়বো, কিভাবে পড়বো, আর পড়তে পড়তে যদি ওটাকে বোঝার চেষ্টা করে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা অক্ষর,
এবং পড়ার পরে ওই বিষয়টা নিয়ে যদি চিন্তা ভাবনা করে এবং হচ্ছে গিয়ে ওই বিষয়টা নিয়ে যদি নিজেকে নিজেই প্রশ্ন করে, নিজেকে নিজেই প্রশ্ন করে, নিজেই নিজের প্রশ্নের উত্তর দেয়, তাহলে সেই পঠনটা বা হচ্ছে গিয়ে ওই টেক্সটটা তারা খুব ইজিলি এবং ইন্ডিপেন্ডেন্টলি ভাবে বোঝে। আজকের মতে এখানেই শেষ। থ্যাংক ইউ।